ভাই শুরু হয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্নিয়া নার্সিং অ্যাডমিশন কোচিং থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সবাইকে শুভ সন্ধ্যা। দ্রুত একটু ক্লাসে জয়েন হয়ে যাও, ক্লাস শুরু করি। সবাই একটু দ্রুত জয়েন হও। হ্যাঁ, কমেন্ট সিট তো আসে না, পর্যন্ত জয়েন হয় নাই। আজকে হচ্ছে আমরা আলোচনা করব ত্রিকোণমিতি। কি আলোচনা করব? ত্রিকোণমিতি। অফলাইনে হয়েছে, অনলাইনে মনে হয় না। লেকচার 10 না? লেকচার 10 তো ত্রিকোণমিতি হয়েছে। অফলাইনে হয়েছে, অফলাইন তো আমি নিয়েছিলাম। সবাই একটু জয়েন হও। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এটা একটু জানাইও। হ্যাঁ, না টান দিছে পরে আসছে। আরে ম্যাডামের ক্লাস হয়ে গেল। জান্নাতুল ফেরদৌস, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত জয়েন হও। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করি। আরে আমার ক্লাস তো এইটা একে, আমারটা একটু ক্লিক দিলেও না ক্লাস হয় পরে। এই দেখেন, এই যে না, এই যে এটা এটার মানে কি? হ্যাঁ, তাসমিয়া জাহান কবিতা, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, দ্রুত জয়েন হও, আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। কিন্তু বিশাল সমস্যা ভাই, কিন্তু আমার লাইভই দেখতে পাচ্ছি না। দেখেন, এই যে আমার ক্লাস চলতেছে মানে কি? আরে সবাই একটু দ্রুত জয়েন হও, আমরা ক্লাস শুরু করতেছি ইনশাল্লাহ। ওকে, আল্লাহ, পেজ গুলা গ্রুপ গুলা সব একটু আপডেট করা দরকার ছিল। এটা লাগাই দিন, বাইরে আওয়াজ আসছে তো। আমি কমেন্টস দেখতে পাচ্ছি না। বের মাসুদ ভাইয়ের পেজের সাথে সাথে আমার আইডিরও হ্যান্ড সমস্যা দিতেছে নাকি? এই তো আসছে রোমান আক্তার। এত লাউড কম কেন? লাউড কি লাগাইছি না? এটা দিছেন লাইন? তাসমিয়া জান কবিতা, ওয়ালাইকুম আসসালাম। রিমজিম ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। কর্নিয়া নার্সিং কোচিং ঠাকুরগাঁও। হ্যাঁ ঠাকুর ভাই, মুতার ভাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ইসরাত জাহানিমা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রাজিয়া ইবনে বৃষ্টি, ওয়ালাইকুম আসসালাম। দ্রুত জয়েন হও তোমরা। হ্যাঁ, ত্রিকোণমিতি আলোচনা করব, বেশি টপিক না, আমরা একটু হেসে হেসে খেলে তারপর হচ্ছে ক্লাস শেষ করে দেব। ওকে, আমরা যে ত্রিকোণমিতিটা আলোচনা করব, দেখো ত্রিকোণমিতি এমন একটা টপিক যেটা হচ্ছে স্বাধীনতার পর থেকে যতদিন নার্সিং ভর্তি পরীক্ষা ততদিন এর থেকে কোনো কোশ্চেন আসে নাই। এখন তো দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, এখন আসতে পারে, এই জন্য এটার উপর একটু গুরুত্ব দিতে হবে। ঠিক আছে, তো আমরা খাতা কলম নিয়ে বসে পড়ি, শুরু করে দিই। ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি শিখতে গেলে সর্বপ্রথম তোমার একটা জিনিস শিখতে হইব, হচ্ছে সমকোণী ত্রিভুজ। কি শিখতে হইব? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ।
তুমি যদি সমকোণী ত্রিভুজ না চেনো তাহলে তোমার জীবনই বৃথা। হেনার যেমন বিয়ে হয়ে গেছে তোমারও হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো সমকোণী ত্রিভুজটা তোমার আগে চিনতে হবে, কারণ কি ত্রিকোণমিতি বেসিসটাই হয়েছে সমকোণী ত্রিভুজটা কেন্দ্র করে, ঠিক আছে? শোনা যায়? তাহলে আমি হচ্ছে আগে সমকোণী ত্রিভুজটাকে চিনাই। হয়তো অনেকে জানো যেটা খাড়া এটা লম্ব, যেটা সোয়াল সেটা হচ্ছে ভূমি, আর যেটা পাতাইরা ওটা আমরা বলি কি অতিভুজ। সেই ভাবনা থেকে একটু বের হয়ে আমরা একটু চিনি ভালোভাবে, ঠিক আছে? প্রথমে আমি এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই যে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, তারপরে এই যে আরেকটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। আমরা জানি প্রত্যেকটা সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ, আর যেটা সমকোণ এটা এমনি দেয়, যেটা সমকোণ এটাকে এইভাবে দেয়, আর যেটা সমকোণ এটাকে হচ্ছে এইভাবে দেয়, ঠিক আছে? তাহলে তিনটাকে ইন্ডিকেট করি, একটা হচ্ছে এ, একটা বি, একটা হচ্ছে সি। একটা এ, একটা বি, একটা হচ্ছে কি সি। একটা এ, একটা বি, একটা হচ্ছে সি। এখন চান্দেরা তোমরা যেটা করবা, এটা হচ্ছে চিত্র নাম্বার 1, এটা চিত্র নাম্বার 2, এটা হচ্ছে চিত্র নাম্বার 3। তোমাদের বেশি কষ্ট দিব না, জাস্ট দুইটা অ্যালফাবেট কমেন্টস করবা। প্রথম কমেন্টস হচ্ছে চিত্র নাম্বার 1 এর লম্ব কোনটা? ও দেখো, না না না, আগে আমি পরে এনে দেখে নাও আগে। প্রথম কথা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের একটা সমকোণ থাকে আর দুইটা সূক্ষ্মকোণ থাকে, এই যে একটা, এই যে একটা। একটা সমকোণী ত্রিভুজে একটা সমকোণ থাকে, আর এই যে একটা সূক্ষ্মকোণ, এই যে আরেকটা সূক্ষ্মকোণ। একটা সমকোণী ত্রিভুজে একটা সমকোণ মানে 90 ডিগ্রি, এই যে একটা সূক্ষ্মকোণ, এই যে একটা সূক্ষ্মকোণ। তোমাদের কাজ হচ্ছে চিত্র নাম্বার 1 থেকে বলো তো যে এখানে লম্ব কোনটা, চিত্র 1 এর লম্ব কোনটা, একটু কমেন্টস করে দেখি কে কে পারো। চিত্র 1 এ, চিত্র 1 এর মধ্যে লম্ব কোনটি, সবাই একটু কমেন্টস করে আমাকে জানাও, হ্যাঁ, যারা যারা ক্লাসে আসছো। একটা বললেই হবে। চিত্র 1 এ, চিত্র 1 এ তাড়াতাড়ি। গ্রুপে আরেকটা সমস্যা, কমেন্টস একটু পরে আস। দিন তো বাটা করতেছে পুরো। চিত্র 1 এর শাহানাজ শিমু, শাহানাজ শিমু, শিমু আপু বলেছে কত? এ লম্ব। চিত্র একটা বলো, জাস্ট খালি চিত্র একটা, সবাই একটু বলো তো চিত্র 1 এর মধ্যে কোনটা হচ্ছে আমার ইয়া লম্ব? ইমা বলছে এ, পূজা বৈষ্ণব বলছে বি, জান্নাতুল ফেরদৌস বললো এ, সিদ্ধাতুল মিহি এ, নিয়ত ইয়াসমিন এ। তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, যে কয়জন আছো। আনায়া ইসলাম তোমা এ, ঠিক আছে? ভাই যারা ক্লাস দেখতেছস এখন পর্যন্ত, যারা কমেন্টস করছস, কারোটাই হয় নাই, বুঝতে পারছি। আমি কিন্তু প্রথমে একটা কথা বলছিলাম যে খাড়া দেখলে খালি লম্ব হইলো না, আর শোয়া থাকতে খালি ভূমি হইলো না, ঠিক আছে? তাহলে এই যে খাড়া দেখলে যে লম্ব বইলা ফেলছো, এটা কিন্তু হয় নাই। এখানে তোমার আগে জানতে হইব, তোমার সায়েন্সটা আগে জানতে হইব। সায়েন্সটা আগে আমি তোমার শিখাই। দেখো সায়েন্সটা হচ্ছে এই জায়গায় ছোট্ট করে শিখাই দিই। প্রথম কথা হচ্ছে 1 নম্বরে একটা দুইটা সূত্র আছে। সমকোণের, সমকোণ, হ্যাঁ খাড়া থাকলে লম্বা হবে না। সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। সূত্র দুইটা আগে মনে রাখবা, যদি না শেখো তাহলে সারা জীবন বলবে। দেখছো এখন পর্যন্ত জয়জন আনসার দিচ্ছে, সবারটাই কিন্তু ভুল হয়েছিল। তারপর হচ্ছে ফারিয়া মারজান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমার লেট হয়ে গেল, সমস্যা না, আসছো, আস্তে ধীরে আসছো। 2 নাম্বার। আরেকটা হচ্ছে সূক্ষ্মকোণের, সূক্ষ্মকোণের, সূক্ষ্মকোণের বিপরীত বাহু, সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। জাস্ট দুইটা কথা মনোযোগ দাও, যদি এই দুইটা না জানো তাহলে তোমার জীবন বৃথা, সোজা কথা যেটা। প্রথম কথা বললাম সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, ঠিক আছে? এখন বাবারা একটু তাকাও, এদিকে তাকাও, এই যে একটু এদিকে দেখো। প্রথম যে ত্রিভুজটা আমি নিছি এটার মধ্যে যে এটা সমকোণ আমি বললেই দিছিলাম, আর সূক্ষ্মকোণ কিন্তু দুইটা বলছিলাম। তাহলে দেখো তো, এই যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে বি, এটা হচ্ছে অতিভুজ, অতি, ঠিক আছে? আর বলছিলাম সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে দেখো তো সূক্ষ্মকোণ কিন্তু এটাও ছিল, এটাও ছিল, কিন্তু আমি ইন্ডিকেট করছি কোনটা, এটা আমি কিন্তু এটা ইন্ডিকেট করি নাই। তো যেটা ইন্ডিকেট করবে, যেটাকে থিটা দিব, ওটাকে তোমাদের ধরতে হবে। তাহলে এটা যদি সূক্ষ্মকোণ হয়, সূক্ষ্মকোণের বিপরীত হচ্ছে এটা, এটা হচ্ছে লম্ব হবে, এটা লম্ব। আর অতিভুজ পাইছি, লম্ব পাইছি, তাহলে এটা হবে ভূমি। সবাই কি বুঝছো? যারা যারা ভুল করছিল তোমরা কি বুঝছো? হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমার লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ।
তাহলে তোমরা যদি এটা বুঝা থাকো তাহলে চান্দেরা বি নাম্বারটা আনসার করো তো দেখি, বি নাম্বারটা আনসার করো যে বি নাম্বারে কোনটা লম্ব, চিত্র 2 এর লম্ব কোনটি, লম্ব কোনটি, এটা আনসার করো তো দেখি, চিত্র 2 এর লম্ব কোনটি। এবার দেখি কে পারে, দেখি চিত্র 2 এর লম্ব কোনটি, কে কে পারো দেখি। তোমরা একটু তোমাদের ভাই বন্ধু মেনশন দিয়ে দাও, তারা একটু দ্রুত জয়েন হয়ে নিক। চিত্র 2 এর লম্ব কোনটি একটু তাড়াতাড়ি জানাও দেখি কে কে পারো। এবার না পারলে উপায় নাই। চিত্র 2 এর লম্ব কোনটি, 2 এর লম্ব হচ্ছে, একজনে বললো এ। আচ্ছা দেখি সবাই বলো, সবাই কমেন্টস করো, একটা তো নাও হইতে পারে নাকি। এই তো তুলি আক্তার বলছে বি। মাশাআল্লাহ, তোরে মোবাইল দেওয়া দরকার যে বি বলছস। সুমায়া ইসলাম লম্ব সি, থ্যাংক ইউ। এই তো সুন্দর সুন্দর আলাদা আলাদা বলতেছো। সিদ্ধাতুল বলতেছে এ, আনা ইসলাম তোমার বললো এ, শাহানেওয়াজ হচ্ছে এ, মারজাবান বললো এ, রোমানা বললো বি। যারা 1 নাম্বারটা বুঝছো তারা ভুলটা কেন করতেছো? জানের মায়া আছে, জানের মায়া থাকলে আমার সামনে ভুল করতেই দেখাইতাম। দেখ আমি আবার বলছি, দেখ সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। কি বললাম? সূক্ষ্ম কোণের বিপরীত বাহু লম্ব। তাহলে দেখ তো বি নাম্বার চিত্রের মধ্যে, সবাই একটু বি নাম্বার চিত্রটা দেখ। বি নাম্বার চিত্রের মধ্যে সূক্ষ্ম কোণ কিন্তু আমি এটা ধরছি, এটার বিপরীত বাহু কত না, এটার বিপরীত বাহু হচ্ছে এ, এটার বিপরীত বাহু হচ্ছে এই যে এ, তাহলে এটা হচ্ছে লম্ব। আর আমরা জানি সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতি, আর এটা হচ্ছে ভূমি। মনে রাখবা, ঠিক আছে? আবার দেখো এইটা একটু ফোকাস করো, এই দুইটা যদি বুঝা থাকো, এটা যদি কেউ ভুল করো তাহলে তার জীবন বিতা, তারা পড়ালেখা করতে হবে না। এটা একটু আনসার করতে দেখি, এটার আনসার কত, এটা লম্ব কোনটি, লম্ব কোনটি। আগে আমার এটি চিনতে হবে, এটি না চিনলে তো পরি হবে না, আমরা ত্রিকোণমিতি পারবো না। তো এটা 3 নাম্বার প্রশ্নের মধ্যে কমেন্টস করতে দেখি লম্ব কোনটি। সব বাদ, খালি 3 নাম্বারটা আনসার করো, সব বাদ, খালি 3 নাম্বারটা আনসার করো যে লম্ব কোনটি। বলো এটার মধ্যে লম্ব কোনটি, খালি এই যে চিত্রের মধ্যে লম্ব কোনটি, এটা আনসার করো। হ্যাঁ এই তো দেখি একজনে আছে হচ্ছে লাবণ ইসলাম, লেট হয়ে গেল কেউ আজকে আমাকে মেনশন দে, তোরা পিড়াইতে হইব, তুই প্রত্যেকটা ক্লাসে আমরা মেনশন দিস খালি, আমরা কি ক্লাস করার বয়স আছে এখন? তো মাঝে মধ্যে ঢুকতে হয়, কিছু কিছু ক্লাস না দেখলে ভালো লাগে না, কিন্তু তোর পিড়াইতে হইব। ওকে দেখো, তাহলে এই ক্লাসটা দেখো তো, এটার মধ্যে লম্ব কোনটি হবে এবার বলো। এটার মধ্যে লম্ব হচ্ছে এ, বুঝে বলতেছো তো? নিহত ইসলামে, সন্ধ্যা আক্তারে, ফারিয়ায়, শাহানা সিময়ে, জানাতুল ফেরদৌস স্বর্ণায়, শামসুন নাহারে, 3 এর লম্ব। হ্যাঁ তাহলে মানে এবার আমরা মানে জন্মের পর থেকে যে জিনিসগুলো শিখতেছি যে খাড়া দেখলে লম্ব, এটা কিন্তু এবার মিলছে, আর সোয়াল দেখলে ভূমি, এটাও মিলছে। আর অতিভুজ তো চিহ্ন, সমকোণের বিপরীত দাও কি, অতিভুজ। তার মানে কি দাঁড়াইতেছে দাও তো, এটা অতিভুজ, আর এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে কি, লম্ব। কেমনে হয়েছে বুঝছো তো? সূক্ষ্মকোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে লম্বের অতিভুজ যদি এটা পাই, না একটা কথা মনে রাখবা, ভূমির আর একটা নাম আছে, ভূমির আর একটা নাম হচ্ছে সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তোমরা যারা 9-10 এর বইয়ের মধ্যে এই কথাটা পাইতে পারো, সন্নিহিত বাহু কোনটা, ভূমির অপর নাম দিছে তারা কি, সন্নিহিত বাহু। ওই যে তোরা একটা ছবি দেখছস কিনা জানি না, ওই আমরা যখন ক্লাস এসএসসি পাস করছিলাম 13 সালের না 14 সালের কথা, একটা ছবি বাইরে ছিল, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, কি বললাম, আমি শুধু চেয়েছি তোমায়, তোমায়, ঠিক আছে? তাহলে ওটার মধ্যে নায়ক ছিল অঙ্কুশ, আর নায়িকা ছিল হচ্ছে ওই কে জানি শুভশ্রী। ওই মুভির মধ্যে শুভশ্রীর নাম থাকে হচ্ছে ভূমি, শুভশ্রীর নাম কি থাকে, ভূমি। তাহলে ভূমি যেই কথা, শুভশ্রী একই কথা, তাহলে ভূমি যেই কথা, সন্নিহিত বাহু একই কথা, সন্নিহিত বাহু। তোরা যদি কোনোদিন ভুলে যাস তাহলে মনে রাখবে ভূমির অপর নাম ছিল কে, শুভশ্রী। শুভশ্রী তাল বিশ্ব মানে স দিয়ে শুরু, সন্নিহিত বাহু কি, স দিয়ে শুরু। আমি এমনি মনে রাখতাম, পরে আমি বলি না, বুঝছিস? তোরা মনে রাখতে পারস। ওকে, শুরু বুঝতে পারছি সবাই? তো সবাই যদি বুঝে থাকি তাহলে একটু ইয়েস বলি, হ্যাঁ তারপর একটু আমরা যাই। স্বজন বৃষ্টি, হ্যাঁ হ্যাঁ, এটা আবার কেডা রে? মিলন আহমেদ, সানজানা বৃষ্টি না? কি তোমার কিছু লাগে সানজানা বৃষ্টি? আচ্ছা, সানজানা বৃষ্টি সে সুন্দর একটা উদাহরণ দিয়েছে, তার উদাহরণ আমি রাখে দিই, অফলাইনে দিব না।
তাহলে এটা সবাই মনে রাখবা। তাহলে আমরা হচ্ছে যে এখন একটা ত্রিভুজ ধরলাম, সমকোণী ত্রিভুজ ধরে অতিভুজ চিনি, লম্ব চিনছি, ভূমি চিনছি। এখন আমার হচ্ছে ত্রিকোণমিতিতে পা দিই, ঠিক আছে? ভূমি সমান সন্নিহিত বাহু, ক্লিয়ার, ওকে গুড। এখন আমরা যেটা আলোচনা করব, যেগুলো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি টোটালি, তারপরে 3টা জিনিস শিখবা তোমরা, বেশি না। সাইন থিটা, আরে এটা কি আলো আসলো, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কস থিটা ভূমি বাই অতিভুজ, অতিভুজ বেশি পড়তে হবে না, যে জিনিসগুলো মুখ্য দরকার ওটা আমি শিখাচ্ছি। টেন থিটা, টেন থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, ঠিক আছে? 3টা কথা মনে রাখবো। এটার জন্য কিন্তু তুমি একটা ছন্দ আবার শিখছিলা, সাগরে কি আছে, লবণ আছে। কমন পড়ছে না সবার? সাগরে লবণ আছে, আছে। কবরে কি আছে, কবরে ভূত আছে, কবরে কি আছে, কবরে ভূত আছে। আর ভূতটা দেখতে কেমন, আমার মতো টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। এই ছন্দ দিয়ে আমরা শিখছিলাম। ছন্দ কোনটা দ্বারা কি বোঝায় তোমরা জানো আশা করি। সাগর মানে সাইন, লবণ মানে লম্ব, আর আছে মানে অতিভুজ, ঠিক আছে? কবর মানে কস, ভূত মানে ভূমি, আর আছে মানে কি অতিভুজ, ভূমি বাই অতিভুজ। আর টেরা মানে টেন, লম্ব মানে লম্ব, ভূমি মানে ভূত মানে ভূমি। এই কথাটা একটু মনে রাখবা, এই ছন্দ দিয়ে তোমরা শিখছিলা। এখন আরেকটা জিনিস একটু মনে রাখবা, যে এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করব, সেই জিনিসটা হচ্ছে সাইনের বিপরীত কি। সাইনের বিপরীত হচ্ছে 1 বাই কোসেক, COSEC, কোসেক থিটা। তাহলে সাইনের বিপরীত সমান হচ্ছে 1 বাই কোসেক। তাহলে এই কোণাটা একটু দেখো, তাহলে আমি যদি কোসেক থিটা লিখি তাহলে কি হয়ে যাবে, 1 বাই সাইন, মানে সাইনের বিপরীত হচ্ছে কোসেক। ঠিক তেমনি কসের বিপরীত হচ্ছে 1 বাই সেক, 1 বাই কি সেক। দেখ, এটা নিয়ে আমরা ছোটবেলা একটা মজা করতাম কি, আমি বললাম দোস্ত তুই বলে 1 বাই কস খাইছস, কি খাইছস, 1 বাই কস। তাহলে 1 বাই কসের মানে হচ্ছে কি সেক, তার মানে কি খাইছস, সেক থিটা, সেক খাইছি। মানে যদি তুই বন্ধুরা যদি যে দোস্ত তুই নাকি সেক খাইছস, তাহলে আমরা বললাম তুই বলে 1 বাই কস খাইছস, মিলে গেছে না? এটা মনে রাখবা। আর টেন থিটা কি, লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, টেনের বিপরীত হচ্ছে কি কট, তাহলে 1 বাই কি হবে কট, ঠিক আছে? এখানে আরেকটা জিনিস মনে রাখবা, সাইনের আরেকটা ইয়া আছে যে সাইন থিটা বাই কস থিটা, টেনের আরেকটা অনুপাত আছে সাইন থিটা বাই কি কস থিটা। এটা সবাই মনে রাখবা, টেনের আরেকটা অনুপাত সাইন থিটা বাই কি কস থিটা। তো টেন সমান যদি সাইন থিটা বাই কস হয়, তাহলে টেনের বিপরীত হচ্ছে কট, তাহলে এটা উল্টা যাবে। তাহলে কট থিটা সমান হয়ে যাবে কি কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই কি সাইন থিটা। এই বোর্ডটা যা লিখছি সবাই যদি বুঝে থাকো তাহলে একবার ইয়েস লিখো, আর এই 3টা অনুপাত একবার পড়ো, 3টা অনুপাত একবার পড়ো, তাহলে হবে। আচ্ছা, অনেক দিয়ে পড়ছো আর আছে দিয়ে পড়ছো, একটাই ঘুরাঘারা একই, ঠিক আছে? তো একটু দেখো তো, সবাই একটু দেখো, এটা আমার লাগবে, এটা যদি না পারো তাহলে হবে না। আমি আবার বলতেছি, 3টা অনুপাত খালি শিখো, এইটা, এটা, আর হচ্ছে এরা, এই 3টা অনুপাত পড়বা। আর মনে রাখবা সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, আর টেনের বিপরীত হচ্ছে কট। সবাই একটু মনে রাখো, একটা স্ক্রিনশট দাও, দিয়ে ডান লিখে দাও, আমরা পরবর্তী স্টেপে যাব, ঠিক আছে? পরবর্তী স্টেপে যাব, পরবর্তী স্টেপে যাব, সবাই একটু দ্রুত। ওকে, ডান। আচ্ছা, এখন তোমরা এই 3টা একটু মনে মনে পড়তে থাকো, আমি দেখাই এখান থেকে কি ধরনের কোশ্চেন আছে, ঠিক আছে? কোশ্চেন গুলো কি ধরনের আসে, এখন পর্যন্ত আসে না, যদি আসে তাহলে কিভাবে আসতে পারে। একটা নিয়ম ভালো করে ধরবা, একটা নিয়ম আমি লিখলাম cos থিটা সমান। আচ্ছা, এই নিয়ম শেখানোর আগে আমরা আরেকটা জিনিস শিখবো, কি সেটা একটু দেখো। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ ধরলাম, এটা লম্ব, এটা অতি, এটা ভূমি। তাহলে পিথাগোরাসের একটা সূত্র তোমরা সারা জীবন শিখছিলা কি, যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। এটা কিন্তু আমরা শিখছিলাম, ঠিক আছে? তাহলে একটা কথা মনে রাখবা,
এই সূত্রটা জাস্ট খালি মনে রাখবা, সূত্রটার মানে কি একটু দেখো। এটা হচ্ছে অতিভুজ, যদি তোমার অতিভুজ চাই তাহলে এই দুইটা যোগ দিবা, কি কইরা বর্গ কইরা। দেখো আমি যদি তোমার কাছে অতিভুজ চাই, যে অতিভুজ চাই তার মানে এটার এটা যোগ। এখন তুমি যে এই দুইটা যে কোনো একটা চাও, যদি এখান থেকে লম্ব বার করতে চাও তাহলে আমি লিখলাম লম্ব স্কয়ার ইকুয়াল টু এই ভূমিটা এখানে প্লাস আছে, এটা যদি ওই পাশে সরায় দেয় তাহলে হবে কি মাইনাস, তাহলে এখানে থাকবে অতিভুজ স্কয়ার, অতি স্কয়ার মাইনাস কি হবে ভূমি স্কয়ার। এখন তোমার এটার মধ্যে লম্ব দরকার নাই, তোমার এটার মধ্যে খায় হয়েছে আমি ভূমি বের করবো, তো ভূমিটারও যদি বের করো তাহলে লম্বটা ওই পাশে গিয়ে বিয়োগ হবে। ঠিক সেম ভাবে আমি যদি ভূমি স্কয়ার বের করি তাহলে কি হবে দেখো তো, তাহলে অতিভুজ তো থাকতেছেই, তাহলে অতি স্কয়ার মাইনাস এই লম্বটা ওই পাশে চলে যাবে লম্ব স্কয়ার। এই তিনটা সূত্র খালি মনে রাখবা, তাহলে ধরো তোমার যদি ত্রিকোণমিতিতে যে কোশ্চেন আছে দুইটা পার্ট, একটা পার্ট থেকে কোশ্চেন আসলে এটা আশা করি পারবা, ঠিক আছে। তাহলে এটা একটু সবাই একটু ফোকাস করো, ঠিক আছে। আমি একটা অঙ্ক করি, একটা অঙ্ক করলে তোমরা বুঝতে পারবা। অঙ্কটা আসে এইভাবে, অঙ্কটা আসে হচ্ছে এইভাবে, দিলাম cos থিটা সমান হাফ হলে কত হলে হাফ হলে cos থিটা সমান হাফ হলে tan থিটা সমান কত আসলো, এটা এইভাবে আসে যে কোনো একটা, ঠিক আছে। তাহলে যখন এরকম কোন কোশ্চেন আসবে আল্লাহর রাস্তা চোখ বন্ধ করে একটা সমকোণী ত্রিভুজ আঁকবা। এই সমকোণী ত্রিভুজ আঁকলাম, যদি ওটা পেটটা চিমে গেছে জিম করছে তো তাই। তাহলে এখন তোমরা আমাকে জাস্ট একটু বলো, cos থিটার একটা অনুপাত তোমাদের শিখাইছিলাম, কবরে ভূত আছে, কবরে মানে cos, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ, অর্থাৎ হচ্ছে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। মনে রাখো ভূমি বাই অতিভুজ, তার মানে এই যে ভূমি এই যে অতিভুজ, এই যে ভূমি এই যে অতিভুজ, এই যে ভূমি বাই অতিভুজ। তাহলে এক নাম্বারটা হচ্ছে ভূমি, তাহলে এটারে ধরলাম ভূমি, আর অতিভুজ হচ্ছে 2। তাহলে আমার বাকি আছে কি লম্ব, বাকি আছে কি লম্ব। তাহলে লম্বের সূত্রটা কিন্তু তোমাদেরকে আমি শিখাইছি কিভাবে বের করছি, তাহলে আমি বের করে ফেলি। দেখো লম্ব স্কয়ার সমান, লম্ব স্কয়ার সমান অতি স্কয়ার মাইনাস হচ্ছে ভূতি স্কয়ার। তাহলে অতি কত পাইছো 2, অতি পাইছো 2 স্কয়ার মাইনাস ভূমি পাইছো 1 স্কয়ার, ঠিক আছে। তাহলে 2 স্কয়ারে 4 মাইনাস 1 সমান কত হচ্ছে 3। এটা কিন্তু লম্ব স্কয়ার সমান, এটা হচ্ছে লম্ব স্কয়ার সমান এটা, কিন্তু আমার তো শুধু লম্ব দরকার, তো শুধু লম্ব যদি বের করতে চাই তাহলে √3, মানে ওই পাশটার বর্গমূল করতে হবে। এই যে লম্ব সমান পাইছো কত তুমি 3, √3 পাইছো, যে √3 এনে লিখে দিবা, শেষ, তোমার অঙ্ক হয়ে গেছে। এখন পৃথিবীর যে কোনো অনুপাত দিলে তুমি পারবা। এখন তোমার চাইছে কি বলতো, tan থিটা সমান কত, তাহলে আমরা জানি কি tan থিটা সমান টেরা লম্বা ভূত, মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই কি ভূমি, লম্ব বাই কি ভূমি। তাহলে দেখো তো চান্দু লম্ব কত √3, দেখো তো ভূমি কত বাই হচ্ছে 1, তাহলে নিচে রাখ লিখতে হয় না, তাহলে আনসার কত √3। এই হচ্ছে আমাদের আনসার। দেখো এই অঙ্কটা বুঝতে পারছো কিনা, বুঝে থাকলে আমাকে একটু জানাও, বুঝে থাকলে আমাকে একটু জানাও। হ্যাঁ, এই অঙ্কটা বুঝছো কিনা, বুঝে থাকলে আমাকে একটু জানাও, আমরা সামনে আগাবো। রক্তে মিশে যাওয়া সূত্র, বলো বন্ধু ভালো উপমা দেয়, বুঝে থাকলে আমাকে একটু জানাও তো। ইয়েস অর নোতে আনসার জানাও, ইয়েস অর নো, ইয়েস অর নোতে আনসার জানাও। ওকে, একজন বলছে ক্লিয়ার। তাহলে এই নিয়মটা তোমরা একটু ভালোভাবে পড়বা, ঠিক আছে, এই নিয়মটা ভালোভাবে পড়বা। আরেকটা জিনিস দেখাই, তাহলে এই নিয়মটা তোমরা একটু করার চেষ্টা করবা ইনশাল্লাহ। ওকে, তাহলে আমি আবারও বলতেছি কি কি করবা। প্রথম কাজ হচ্ছে, যারা বুঝো না আমি আবারও বলতেছি, কারণ এখানে একটা নিয়ম হয়, এরকম একটা জিনিস দেওয়া থাকবো, যদি দেওয়া থাকে এটাতে বের করবা, এটা চাইছে, তাহলে প্রথমে তুমি একটা ত্রিভুজ আঁকবা, এই যে ত্রিভুজ আঁকলাম, তারপরে cos থিটা সমান লম্ব বাই ভূমি, এই যে লম্ব, সরি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই কি অতিভুজ, এই যে ভূমি 1, এই যে এখানে ভূমি ছিল বাই অতিভুজ, অতিভুজ 2, এই যে অতিভুজ 2, তাহলে অতিভুজ ভূমি চাইছে, তাহলে লম্ব চাইছে, ওই যে 2 নম্বর সূত্র, ঠিক আছে। তাহলে লিখলাম লম্ব স্কয়ার সমান কি অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, তাহলে অতি দেওয়া আছে 2, এই যে 2, ভূমি দেওয়া আছে 1, তাহলে 2 স্কয়ার সমান 4 বিয়োগ 1 3, লম্ব স্কয়ার সমান 3, লম্ব সমান √3, এই √3 এখানে বসাই দিলাম। এখন তোমার tan চাইছে, তোমার যে tan স্কয়ার চাইতো,
তাহলে আমি কি করলাম, এটার স্কোয়ার করে দিলাম, তার মানে আনসার হয়ে যেতে কত 3। এইভাবে অঙ্ক ঘুরে পেছে তোমার দিতে পারে, তোমরা এইভাবে করার চেষ্টা করো ইনশাল্লাহ। ওকে, তো সবাই একটু মনে রাখবা। তারপরে যে আমরা দেখো এখান থেকে তোমার কি জানি বলে, ত্রিকোণমিতি 3টা সূত্র আছে। একটা সূত্র দেখো, এটা একটু মুখস্থ রাখবা, সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 2 নাম্বার, sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার থিটা। 3 নাম্বার, cosec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস cot স্কোয়ার থিটা। দেখো এই 3টা হচ্ছে রিয়েল চেহারা, এখানে 3টার অনেক ভাবে থাকে। এই যে এই 3টা তোমরা মনে রাখবা, তখন অপশনের মধ্যে দেখবা যে অপশন ঘুরায় পেঁচায় দেয় আর কি, যে এটা আগে এটা পরে, এটা আগে এটা পরে, একটু মনে রাখবা, ঠিক আছে? তো অপশনের মধ্যে তোমার ঘুরায় পেঁচায় দিতে পারে, যে এটার এই পাশে আনলে মাইনাস হইব, এটার এই পাশে আনলে মাইনাস হইব, এটার এই পাশে আনলে 1 মাইনাস হইব, এটা একটু মনে রাখবা। 3টা সূত্র তোমরা মনে রাখো, পরে পক্ষান্তর তোমরা আশা করি পারবা, মানে ডাইনে বামে নিবে আর কি, ওটা তোমরা পারবা, কিন্তু 3টা সূত্র মনে রাখবা। যে তোমাদের ত্রিকোণমিতির এখানে 3টা সূত্র আছে, 3টা সূত্র একটু খেয়াল করবো। ওকে, ঘুম এসে পড়ছে, ঘুমাও, জীবনে কষ্ট দিয়ে লাভ আছে? তোমরা হুদাই পড়ালেখা করতেছো, পড়ালেখা কোনো লাভ আছে? টিকটক করো। দেখো প্রিন্স মামুন, অপু ভাই, একজনের বিদেশে নারী গাড়ি সবই পাইতেছে, আরেকজনের দেশে নারী গাড়ি সবই পাইতেছে, আর তুমি আমি পড়ালে কি করবো কত? একটা চাকরি পাওয়া যায় না, পড়ালেখার দাম নাই। আমার পোলাপান হলে ছোটবেলাতে ব্লগ করামো, যে ব্লগ করতে থাক, তোর ইউটিউব পাবি বেশি, তো ব্লগ টক করে আর সেলিব্রিটি ছোটবেলাতে বানাই দেবো, কি আর পড়ালে, পড়ালে এরকম লাভ আছে? ঘুমাও ঘুমাও। আচ্ছা এবার একটু দেখো, আর যদি নার্স হওয়ার ইচ্ছা থাকে তাহলে পড়ালেখা করো, ঘুম ভাঙবে পড়ো, ঠিক আছে? একটু পড়তে থাকো। ওকে, আচ্ছা তাহলে আমরা তারপরে যাই। তারপরে হচ্ছে এখান থেকে দু একটা অঙ্ক। ও আরেকটা কথা একটু মনে বলে নি, তোমরা আমি যে নিয়ম শিখাইছি নিয়ম অনুসরণ করে তোমাদের উত্তর, তোমাদের যে বইটা, এই বইয়ের উত্তরের লাস্টে যে ছক দিচ্ছে, এই যে ছক দিচ্ছে, এই ছকের মধ্যে উল্টা পাল্টা হয়ে গেছে আনসার, তাহলে উত্তর কিছু ভুল পাবা, কিছু ভুল পাবা, তোমরা শুধরে নিও, শুধরে নিও। তারপরও আমরা হচ্ছে একটা সলিউশন দিয়ে দিব তোমাদের, এই যে পেট বেসেরিয়ার মধ্যে একটা সলিউশন দিয়ে দিব, যে কোনটার আনসার কত তোমরা সবাই মিলিয়ে নিও, ঠিক আছে? সলিউশন দিয়ে দিব, সলিউশন দিয়ে দিব, মিলিয়ে নিও, মিলিয়ে নিও, ঠিক আছে? এই যে বক্সটার জন্য খালি হয়ে গেছে, উলট পুলট হয়ে গেছে, অ্যালগরিদম চেঞ্জ হয়ে, তো উলট পুলট হয়ে গেছে, তোমরা একটু মাথায় রেখো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা একটু তারপরে যাই। দেখো না, তোমরা প্রতিবন্ধী বিভাগে, প্রতিবন্ধী তো মানুষ নাকি, প্রতিবন্ধী তো মানুষ, ঠিক না? প্রতিবন্ধীকে ছোট করে বললা, এটা ঠিক না। এখন দেখো এই ক্লাসের ম্যাজিক জিনিসটা, আমরা কিছু জিনিস শিখবো, যে জিনিসগুলো তোমাদের আসে পরীক্ষাতে। সেটার জন্য আমরা প্রথমে একটা হাত আঁকবো, যদি আমার হাতটা সুন্দর হয় না, এত্তেরে আরে এমনি না আঁকতে পারলাম, আমার এমনি আঁকলে। তোমরা সবাই খাতার মধ্যে একটা হাত আঁকবা এইভাবে, ঠিক আছে? তাহলে আমার মানে আর্টের হাতটা তো ভালো না, তোমরা হাত আঁকিও, হাতে নখ দিও, তাহলে মেহেদিও দিও, মেহেদির মধ্যে আমার নামও লিখে দিও, ঠিক আছে? ওকে, এখন দেখো আমরা যখন হাত আঁকলাম, হাতটা একটু দেখো কেন আঁকছি, সারা জীবন তোমাদের মুখস্থ করতে হয়, আশা করি মুখস্থ করতে হবে না। এবার একটু ফোকাস করো, এটা 0 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। কেউ দুষ্টামি করো না, একটু বুঝো তাইলেই হবে, ঠিক আছে? তাহলে মুখস্থ করা লাগবে না। এখন এই যে এটা হচ্ছে আমাদের হাত, ঠিক আছে? এই হাতের মধ্যে তোমরা হাসছো না, তোমাদের হাত আরো সুন্দর, আমি জানি আমার হাত সুন্দর না, এই জন্য আঁকলাম। আমরা প্রথমে সাইন থিটার মানগুলা বের করব। সাইন থিটা, সাইন থিটা সমান একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এমন একটা টান দিবা, উপর একটা রুট ওভার দিবা, রুটের ভিতরে লিখবা নিচের আঙ্গুল, নিচের আঙ্গুল, এখানে লিখবা বাই 2। আমি কি বললাম, রুট ওভারের ভিতরে নিচের আঙ্গুল বাই হচ্ছে 2। এখন নিচের আঙ্গুল বলতে কি বোঝায় একটু দেখো, আমি প্রথমে বের করব সাইন 0 ডিগ্রি, সাইন কত ডিগ্রি, 0 ডিগ্রি। সাইন 0 ডিগ্রি যদি করি, তো সাইন 0 এর মধ্যে একটা কলম রাখো, এই যে কলম রাখলাম,
দেখ তো সাইন জিরোর নিচে আর কোনো আঙ্গুল আছে? কোনো আঙ্গুল নাই। সাইন জিরোর মধ্যে যদি কলম রাখি, নিচে কোনো আঙ্গুল আছে? নাই। তার মানে রুট ওভারের ভিতরে হবে 0/2। তোমরা জানো কোনো কিছুর রুট ওভার জিরো যাই করো জিরোই, জিরোরে 2 দ্বারা ভাগ দিলে আনসার কত? 0। তার মানে হচ্ছে সাইন জিরো মানে হচ্ছে 0 ডিগ্রি। তারপর আমরা বের করলাম সাইন 30 ডিগ্রি। দেখো সাইন 30 ডিগ্রি, 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি, 30-এর মধ্যে আঙ্গুল রাখবো। তাহলে দেখো তো 30-এর মধ্যে যদি আঙ্গুল রাখি, নিচে কয়টা আছে? একটা। উপরেরটা তো আমার চিন্তা নাই, নিচে যদি একটা থাকে ওইটারে কাউন্ট করবো। তাহলে আমার রুট ওভারের ভিতরে হবে 1 বাই হচ্ছে 2। একের 2 যাই করো একে একই থাকবো। তার মানে আনসার হচ্ছে কত? হাফ। তার মানে সাইন 30-এর মান হচ্ছে হাফ। তারপরে হচ্ছে সাইন 45 এর মধ্যে আঙুল রাখো। দেখো তো নিচে কয়টা আছে? নিচে আছে 2টা। তাহলে সাইন 45, দেখো এইটা একটু মজা আছে, সাইন 45 ডিগ্রি। তার মানে এই যে রুট ওভারের ভিতরে দেখো তো, এই যে সাইন 45 এর আঙুল রাখলাম, নিচে কয়টা আছে রে? 2টা। তাহলে এই যে √2 বাই হচ্ছে 2। এখানে একটু চেহারা ফর্সা করতে হবে, একটু ময়লা পড়ছে তো, ডাকসর গুলো একটু ময়লা পরে, একটু ময়লাটা ফর্সা করি। তা ফর্সাটার মানে কি? উপরে তো √2 আছেই, নিচে 2 এর আমরা লিখতে পারি √2 ইন্টু √2। তাহলে দেখো তো জিনিস আর জিনিস কি ফিনিশ। তাহলে আনসার উপরে থাকতেছে 1 আর নিচে হচ্ছে একটা √2। তার মানে হচ্ছে সাইন 45 এর মান হচ্ছে 1/√2। ঠিক আছে। তারপর দেখো সাইন 60 মান ধরি, সাইন 60, সাইন কত? 60 ডিগ্রি। এগুলো তোমরা পারবা আশা করি। 60-এর মধ্যে যদি আঙুলটা হয়, আঙুল একটা, নিচে কয়টা আছে? 3টা। তার মানে √3 বাই কত? 2। এটা কিছু করা যাবে না, এটা আনসার। তাহলে এইভাবে তোমরা বের করবা। ঠিক আছে। তাহলে জীবনে তোমার মুখস্থ করতে হবে না, সারা জীবন তো এটা মুখস্থ করছো, বলছো। হিরো আলমের মতো টিকটক করে টাকা ইনকাম করো, পড়ালেখা করা লাগবে না। হ্যাঁ ঠিক আছে, ভালো বুদ্ধি। ভাইয়া একজন জন্ম থেকে প্রতিবন্ধী, তাকে উৎসাহিত করা যায়, কিন্তু টিকটক প্রতিবন্ধী। কি কো তুমি? বুঝি না। কি খাইছো তুমি? লাল পানি? লাল পানি খাও, ভালো হয়ে যাবা। খাবনি? দেখো তাহলে এই হচ্ছে সাইনের সূত্রটা মনে রাখবা। এখন তুমি সাইনের সূত্র শিখছো, তাহলে এবার কজের সূত্র শিখো। তাহলে কস থিটা সমান ঠিক সেম ভাবে উপরে রুট ওভার দিবা, এবার দিবা উপরের আঙ্গুল, উপরের আঙ্গুল, আঙ্গুল বাই হচ্ছে কত? 2 বাই হচ্ছে 2 বাই হচ্ছে কি 2। তাহলে এবার একটু খেয়াল রাখবা। দেখো তার মানে উপরের আঙ্গুল বাই হচ্ছে কত? 2। তার মানে cos থিটা, cos 0 ডিগ্রি বের করি। cos কত ডিগ্রি? 0 ডিগ্রি। তার মানে দেখো তো cos 0-এর মধ্যে আঙ্গুল হয়, এবার দেখো উপরে কয়টা আছে? উপরে আছে 4টা। তাহলে √4 বাই হচ্ছে 2। এই √4 মানে 4-এর বর্গমূল করলে কত পাওয়া যায়? 2। তাহলে 2/2, জিনিস জিনিস ফিনিশ, আনসার হচ্ছে 1। তারপরে নেব cos 30 ডিগ্রি। cos কত ডিগ্রি? 30 ডিগ্রি। cos 30-এর মধ্যে আঙ্গুল রাখো, দেখো তো উপরে কয়টা আছে? উপরে আছে 3টা। তাহলে √3 বাই কত? 2। ঠিক এভাবে বার করবো। আমি লিখলাম হচ্ছে cos কত ডিগ্রি? 45 ডিগ্রি। cos কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে cos 45 এর আঙ্গুল রাখো, দেখো তো উপরে কয়টা আছে? 2টা। তো যেটা আগের মতো হয়েছে √2 বাই কত? 2। তার মানে হচ্ছে কি উপরে √2, এই 2 এর আমরা ভাঙতে পারি √2 ইন্টু √2। জিনিস আর জিনিস ফিনিশ, আনসার হচ্ছে কত? 1/√2। তাহলে চান্দুরা তোমরা এমনি বের করবা। ঠিক আছে। এখন এইখান থেকে তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। কি জাগতে পারে? স্যার সাইন থিটার সমান উপরের আঙ্গুল না নিচের আঙ্গুল বুঝলা যাইতে পারি, ঠিক না? এটার জন্য একটা সুন্দর একটা কথা আছে, দেখো কথাটা কত সুন্দর। কথাটা হচ্ছে সানি কও, সানি দুন্ত সকে সা দুন্ত নারী শিখানি, সানি কও। আমরা কই না তুই ক, তুই ক, তুই ক। এই সানি ক, সানি কি একটা ছেলে হইতে পারে, মেয়ে হইতে পারে, তোরা যা ভাববেন তাই। সা মানে হচ্ছে সাইন, আর নি মানে হচ্ছে নিচের আঙ্গুল। ঠিক আছে। আর ক মানে হচ্ছে কস, আর রস মানে কি? উপরের আঙ্গুল। আশা করি বুঝলাম, এখন আর বলবা না। তো যখন সাইন থিটা আসবে, আমি 8টা ফালাইবা, ফালাইয়া নিচে গনবা। যখন কস থিটা আসবে, 8টা ফালাই উপরে গনবা। তাহলে আশা করি জীবনও ভুলতে পারবা না। এখন আমি যতটুকু বুঝাইছি সবাই কি ক্লিয়ার কিনা? ক্লিয়ার হইলে আমাকে একটু জানাও। তুলে নাও, তুলে নাও, তুলে নাও। দেখো বুঝতে পারছো কিনা? সবাই বুঝে থাকলে আমাকে একটু জানাও ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও।
আসলে তোমাদের ক্লাস 4টাই হয়। এখানে ওর ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেই। আমার হচ্ছে আজকে এক জায়গায় একটু ক্লাস ছিল, তো তো ওই ক্লাস শেষ করে তারপরে হচ্ছে এখানে ক্লাস দিছিল 4টায়, আবার আমার 7:30টায় এখানে ক্লাস আছে। তো 4টা থেকে ক্লাস নিয়ে আবার 7:30টা পর্যন্ত বসে থাকা একটু বোরিং না? আমার তো সময়ের, টিচারদের তো সময়ের একটু দাম আছে, এটা তো তোমরা জানোই। ঠিক আছে, আমরা অযথা সময় নষ্ট করি না, মেকআপ টেকআপ করি না আমরা। ঠিক আছে, এই যে দেখো আমার সামনে মেকআপ করতেছে, বুঝছো? আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে যে সময়টা একটু কাউন্ট করি। তো আর সেই কথা হচ্ছে এই জন্য বলছিলাম ভাই আমার আজকে একটু কনসিডার করেন, ক্লাসটা একটু পরে দিলে ভালো হয়। এই জন্য ক্লাসটা 6টায় দিছে। সমস্যা নেই, এটা আহামরি কঠিন না। ক্লাস তোমরা দেখলে এমনি পারবা, কারণ এমনি তো লাইভ ক্লাস বেশি জন করে না, পেড বেসে তো এই 20-30 জন করে, যারা রেগুলার করে আর কি। তারপরে যারা বাকিরা আসো তোমরা একটু দেখে নিও, তাইলে হবে। ঠিক আছে, আর এই আহামরি কঠিন না। দেখো, রিমা বৈষ্ণব, ভাইয়া তোমার মাথা যদি উপর দিয়ে যায় তাহলে কাজটা আবার একটু দেখো, এখন বোঝানি সব আপনার পুরাটা শেষ করে ফেলছি। ঠিক আছে, তো সবাই একটু মনে রাখবা। ঠিক আছে, আচ্ছা সরছি, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নাও। কসটা আবার কস থিটা সহ বলছি, রুট ওভারের ভিতরে উপরে আঙ্গুল বাই 2, তাহলে কস 0 ডিগ্রি নিলাম, 0 ডিগ্রি। তো 0-এর মধ্যে আঙ্গুল রাখছি, তাহলে উপরে কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা, এই যে লিখছি √4/2। তা √4 মানে কত? 2। তো 2/2 জিনিস জিনিস ফিনিশ, আনসার হচ্ছে 1। আর cos 30-এর মধ্যে আঙ্গুল রাখলাম, তাহলে উপরে কয়টা আছে? 3টা, তাহলে এই যে √3 কত? 2 দিলাম। cos 45, এই যে 45 আঙ্গুল রাখছি, উপরে আছে 2টা, এই যে √2 কত? 2। এইটার আবার ভাঙছি, 2 এর ভাঙলে √2 × √2, আর এই যে √2, তাহলে এই √2 কাটতে ফেলছি, নিচে একটা √2 থাকে, এই যে 1/√2। এই হচ্ছে আমাদের আনসার। হ্যাঁ, তোমরা একটু খেয়াল রাখবা, এখন আসলে সব তো ম্যানেজ করা লাগে, ঢাকা শহর না? দেখবা অনেক সময় এমন হয় যে কোনো স্যার যদি দূর থেকে আসে, 4টা ক্লাসে 5টা 5:30 বাজে থাকে, জ্যাম জট, ঢাকার কোনো ইয়া নাই, বুঝছো? সবাই একটু মাথায় রাখবা। আচ্ছা সবাই ওকে, এখন আমরা একটু দেখি 10, তাহলে আমাদের বাকি আছে কি 10। দেখি 10 এর কি করা যায়। 10, আমি হচ্ছে 10 রে নিয়ে একটু টান দিই, দেখি 10 এ কি বলে। tan থিটা সমান, আমরা একটু একটা জিনিস শিখছিলাম, tan এর একটা অনুপাত শিখছিলাম, sin থিটা বাই cos। এই যে tan থিটা সমান আমরা শিখছিলাম sin থিটা বাই কি cos থিটা, এটা শিখছিলাম কিনা একটু আগে বলছিলাম সর্বপ্রথমে। তাহলে তোমরা চান্দারা বলো তো, sin থিটা সমান আমরা কি শিখছিলাম? রুট ওভারের ভিতরে নিচের আঙ্গুল, নিচের আঙ্গুল। আর cos থিটা সমান আমরা কি শিখছিলাম? রুট ওভারের ভিতরে উপরের আঙ্গুল, উপরের আঙ্গুল। ঠিক আছে, এই দুইটা শিখছিলাম আমরা। তাহলে আমি দুইটা বুঝাই দিই, তাহলেই হবে। তাহলে আমি এবার বের করবো সাইন কত ডিগ্রি? 45 ডিগ্রি। কত ডিগ্রি? 45 ডিগ্রি। তাহলে প্রথমে টান দাও, প্রথমে উপরে আছে কি? উপরে আছে হচ্ছে রুট ওভারের ভিতরে নিচের আঙ্গুল। 45 এর মধ্যে আমি ধরছি, ধরার পরে নিচে কয়টা আছে? 2টা, এই যে লিখলাম উপরে √2। আবার এখন নিচে যাব, নিচে যদি যাই তাহলে এবার দেখবো নিচে কয়টা আঙ্গুল, মানে উপরে কয়টা আছে? যে ধরলাম ওই যে উপরে আছে 2টা, তাহলে উপরেও 2টা, তাহলে √2 × √2, আনসার হচ্ছে 1। যেটা তোমাদের পেস লাগবে ওটা বলি, সাইন 90 ডিগ্রি, সরি সাইন না রে, 10, তাহলে 10-90 ডিগ্রিটা বের করে, 90 ডিগ্রিটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের আসতে পারে। তাহলে আমি 10-90-এর মধ্যে আঙ্গুল রাখলাম, এই যে আঙ্গুল রাখলাম। তাহলে প্রথমে বলছি নিচের আঙ্গুল, তাহলে 10-90 নিচে কয়টা আছে রে? 4টা আছে, তাহলে এখানে হবে √4। আবার এই যে এই নিচে এখানে আমি কি লিখছি? রুট ওভারের ভিতরে উপরে কয়টা আছে? তাহলে এই 90-এর উপরে কিছু আছে? কিছু নাই, তার মানে হচ্ছে √0। তাহলে আমরা জানি √4 মানে হচ্ছে 2, আর √0 রা যায় কি করে? 0। তোমরা তোমাদের ফার্স্ট ক্লাসে আমি বলছিলাম কোনো কিছুরে 0 দ্বারা ভাগ করলে সেটা হয়ে যায় ইনফিনিটি অথবা কি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। তো এইটা সবাই একটু মনে রাখবা। ঠিক আছে, এখন দেখো বুঝতে পারছো কিনা? দেখো তো সবাই বুঝতে পারছো কিনা? বুঝে থাকলে আমাকে একটু জানাও। হ্যাঁ, আর বেশি অঙ্ক নাই, বুঝে থাকলে আমাকে একটু জানাও। ওকে, এখন আমরা হচ্ছে কয়েকটা জিনিস শিখবো, কয়েকটা অঙ্ক শিখবো, এখান থেকে কি টাইপের অঙ্ক আসে। তাহলে আমি মুছলাম, দেখো এখান থেকে কি টাইপের অঙ্ক আসে। এখান থেকে আসে হচ্ছে এরকম, দিলাম থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে, 30 ডিগ্রি হলে 1 নম্বরে সাইন থিটা সমান কত? 2 নম্বরে সাইন স্কয়ার থিটা সমান কত? 3 নম্বরে 3 সাইন থিটা সমান কত? 4 নম্বরে হচ্ছে
থ্রি সাইন কিউব, সরি কিউব না দিয়ে আমি এখানে একটু কাজ করি, 3 sin 3 থিটা সমান কত? ঠিক আছে, তো সবাই একটু দেখো এই টাইপের অঙ্ক তোমাদের আসতে পারে, আমি হচ্ছে বেসিক গুলো ধরাই দিতেছি, তোমরা বাসায় প্র্যাকটিস করবে। ওকে, একটু দেখো এখানে আমরা কি করি, থিটার মান দিয়ে দিছি 30 ডিগ্রি, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমি শুধু বসাবো সাইন 30, সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। সাইন 30 তোমরা নিয়ম শিখেছিলাম, এই যে দেখো 0 ডিগ্রি 30 ডিগ্রি, তো 30-র মধ্যে আঙুল রাখবো, তার মানে আমি বলছিলাম সানি, নি মানে নিচে, নিচে কয়টা আছে? একটা আছে, যে একটা আছে, তাহলে হবে কি √1 কত 2, তার মানে হচ্ছে হাফ। ঠিক আছে, সাইন 30 মান কত? হাফ। তারপরটা বলছে কি দেখো সাইন স্কোয়ার থিটা, তাহলে এই যে লিখলাম সাইন স্কোয়ার 30 ডিগ্রি, থিটার মানটা খালি বসাইছি, থিটার মান 30 বসাইছি। তোমরা জানো সাইন 30 মান হচ্ছে হাফ, সাইন 30 মান কত? হাফ। যেহেতু এখানে স্কোয়ার আছে, হাফের উপরে কি দিবা? একটা স্কোয়ার। এখন তোমরা জানো এটা বাবার সম্পদ, কার সম্পদ? বাবার সম্পদ, একেও পাবে দুইও পাবে, তাহলে একের উপরে স্কোয়ার দিলে 1, আর দুইয়ের উপরে স্কোয়ার দিলে 2 দুগুণে কত? 4। 3 নাম্বারটা দেখো তো, 3 sin থিটা, এবার হচ্ছে 3 ইন্টু সাইন 30 ডিগ্রি, সাইন কত ডিগ্রি? 30 ডিগ্রি। তো সাইন 30-র মান হচ্ছে হাফ, আর এটার আগে একটা গুণ আছে 3, তাহলে এটা তো কাটাকাটি যায় না, তাহলে 3 উপরের সংখ্যা উপরে চলে যাবে, আর 2 নিচের সংখ্যা নিচে থাকবে, শেষ। আর 4 নাম্বারটা দেখো কিভাবে করবো, 3 sin থিটা, 3 আছে সাইন, এই থিটার আগে আবার দেখো 3 গুণ আছে, তার মানে 3 গুণ 30 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আমি রাখলাম 3 ইন্টু সাইন 3 30 কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তোমরা জানো 3 ইন্টু সাইন 90-র মান হচ্ছে 1, তাহলে 3 একে আনসার কত? 3। এই হচ্ছে আমাদের আনসার, দেখো বুঝতে পারছো কিনা? এই হচ্ছে আমাদের আনসার, দেখো বুঝতে পারছো কিনা? আরে বাবা ক্লাস রেকর্ডের দিকেও পারবা তো, লাইভ হামরি তো কিছু না। তো হামরি কিছু না রে ভাই, লাইভ ক্লাস, তুমি এখন দেখলেও বুঝবা, পরে দেখলেও বুঝবা, একই। তুই লাইন সুন্দর ভাই, দেখো বুঝতে পারছো কিনা? বুঝে থাকলে আমাকে একটু জানাও, বুঝে থাকলে আমাকে একটু জানাও। সবাই বুঝে থাকলে আমাকে একটু জানাও। 4 নাম্বারটা আবার বুঝান। 4 নাম্বার কিছু না, দেখো এ 3-এর 3, সাইন সাইনের সাইন, এই যে 3-এর 3, আর থিটার মান হচ্ছে 30, যে দেওয়া আছে 30, এটা 30-র সাথে 3 গুণ করেছে, 3 30 90, আর আগে যা ছিল তাই, যে আগে যা ছিল তাই, তাহলে সাইন 90-র মান আমরা জানি 1, আর এই যে 3-এর 3, তাহলে 3 একে 3, আনসার হচ্ছে 3। ওকে, তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা একটু পড়বা, ঠিক আছে? এই টাইপের অঙ্কগুলো তোমরা একটু কি করবা? পড়বা। ওকে, আচ্ছা, এখন আরেকটা জিনিস একটু দেখো, তাহলে এই টাইপের অঙ্কগুলো তোমরা একটু করার চেষ্টা করবা। এখন আরেকটা নিয়ম শিখিয়ে দিই, একটু দেখো, এই দুইটা নিয়ম একটু খেয়াল করো। আর তোমাদের 9 10 বই একটা আছে, ওই একটা মুখস্থ ব্যক্তি আছে, তোমাদের এত প্রেসার দিতেছেন, ওটা একটু মনে রাখবা। ওটার জন্য সাইন মাইনাস থিটা সমান কস মাইনাস থিটা সমান টেন মাইনাস থিটা সমান, তারপর সাইনের মধ্যে কোসেক মাইনাস থিটা সমান সেক মাইনাস থিটা সমান কট মাইনাস থিটা সমান সমান কত? পরীক্ষা আসতে পারে এরকম। তাহলে মনে রাখবা শুধুমাত্র কস আর হচ্ছে সেকটা প্লাস, বাকি সব মাইনাস। এটা হবে মাইনাস সাইন থিটা, এটা হবে শুধু প্লাসের কস থিটা, এটা শুধু কি হবে? প্লাসের কস থিটা, প্লাসের কস থিটা, এটা প্লাস হবে, আর এই সেকটা প্লাস হবে, সেক থিটা, আর বাকি সবটির আগে মাইনাস আসবে। এটা মাইনাস টেন থিটা, এটা হচ্ছে মাইনাস কোসেক থিটা, এটা হচ্ছে মাইনাস কট থিটা। তোমরা এই শখটা একটু মনে রাখো, তোমাদের যদি এখান থেকে যদিও কোশ্চেন কোনোদিন আসে নাই ত্রিকোণমিতি থেকে, তারপরে এটা একটু মনে রাখো, এই দুইটা হচ্ছে স্টার মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? এইগুলোর জন্য আলাদা থিওরি আছে, আলাদা উচ্চতর গণিতের কোঅর্ডিনেট হিসাব করে এটা সেটা, তো ওই জিনিসগুলো তোমাদের দরকার, তোমরা শুধু এটা একটু মনে রাখবে। এটা তোমাদের 9 10 বই আছে, তো এই জন্য এটা দিয়ে দিলাম। মনে রাখবা শুধুমাত্র প্লাস হচ্ছে কস আর হচ্ছে কি সেক,
এটা হচ্ছে কি sec, এই দুইটা হচ্ছে প্লাস, আর বাকি সবটির আগে কি আসবে, মাইনাস আসবে, বাকি সবটির আগে কি আসবে, মাইনাস আসবে। ঠিক আছে, সবাই একটু মনে রাখবো। ওকে, সবাই একটু মনে রাখবা। এখন তোমরা বলতে পারো এই অঙ্কগুলো কিভাবে আসবো, যেমন এটা আসলো যে সাইন মাইনাস হচ্ছে 30 ডিগ্রি সমান কত, 30 ডিগ্রি সমান কত, যেহেতু এখানে মাইনাস আছে -30, তার মানে তুমি চোখ বন্ধ করে আগে একটা মাইনাস দিবা, মাইনাস, আর সাইন 30 মান কত, হাফ, তাহলে আনসারটা হবে -হাফ। এরকম টাইপের আর কি আসে না, তারপর একটু মনে রাখো। ঠিক আছে, যদি আমরা আরেকটা দিলাম 10, দিলাম হচ্ছে 10 -45 ডিগ্রি, তাহলে আমরা জানি এই 10 মাইনাস থিটা মানে কি -10 থিটা, মাইনাস কত 1045, তার মানে আমরা জানি কি 1045 এর মান হচ্ছে 1, তাহলে আনসার হচ্ছে কত -1। ঠিক আছে, এগুলো একটু মনে রাখবা, জাস্ট এই শখটা একটু খেয়াল রাখো। এটা তোমাদের সাধারণ গণিত বই আছে তো, এটাতে দিলে দিতে পারে আর কি এরকম। ওকে, আচ্ছা, তারপরে যাই আমরা দেখি তারপরে আমাদের জন্য কি আছে। তো এই অঙ্কগুলো একটু করবা। এখান থেকে আরেকটা জিনিস পড়বো আমরা, হচ্ছে দূরত্ব উচ্চতার একটা নিয়ম শিখাই দিই। দূরত্ব উচ্চতা, দূরত্ব উচ্চতা, দূরত্ব উচ্চতা থেকে একটা দুইটা কথা একটু মনে রাখবো। এক নম্বর হচ্ছে উন্নতি কোণ, উন্নতি কোণ, আর এটা হচ্ছে অবনতি কোণ, অবনতি কোণ। এই দুইটা তোমার শিখতে হবে। উন্নতি কোণ, ধরো এটা একটা সমান্তরাল রাস্তা, এটার উপরে যদি কোনো কোণ হয় এটা হচ্ছে উন্নতি, আর ধরো একটা সমান্তরাল রাস্তা, এটা নিচে যদি কোনো কোণ হয় এটা হচ্ছে অবনতি, অবনতি। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, দুইটা কথা মনে রাখবা শুধু, তাইলে হবে। একটা হচ্ছে উন্নতি হচ্ছে উপরে হবে, অবনতি হচ্ছে কি হবে, নিচে হবে। দুইটা কথা একটু মনে রাখবা। একটা স্ক্রিনশট দাও, আমি কি বললাম, যে উন্নতি কোণ উপরে আর হচ্ছে অবনতি কোণ কোথায়, নিচে। এই দুইটা কথা একটু মনে রাখবা। ঠিক আছে, ওকে। এখন এখান থেকে আমি একটা অঙ্ক বানাই দিই, তো অঙ্কটা কিভাবে আসতে পারে একটু দেখো। বললো একটি দশ মিটার লম্বা মই, 10 মিটার লম্বা মই দেয়ালের সাথে, দেয়ালের থেকে কত দূরত্বে স্থাপন করলে দেয়ালের সাথে, দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, উৎপন্ন করে। কোশ্চেনটা একটু বুঝবা। এই কোশ্চেনে যদি চিত্র আঁকতে পারো অঙ্ক তোমার ক্লিয়ার। একটা 10 মিটার একটা লম্বা মই, ধরো এটা একটা দেয়াল, এটা একটা দেয়াল, এটা হচ্ছে দেয়াল। আচ্ছা, আমরা যদি মই দেই, দেয়ালের সাথে মই দেই, মই কি খাড়াখাড়ি দিই না অ্যাঙ্গেলে দিই, অ্যাঙ্গেলে দিই অবশ্যই। তাহলে আমি এটা দিলাম হচ্ছে একটা মই, এটা হচ্ছে মই। এখন এটা কত দূরত্বে স্থাপন করছি, মানে এই দেয়ালের গোড়া থেকে এটা কত দূরত্বে স্থাপন করছি, এটা ধরে নিলাম x। এবং এই কোণটা একটু মনে রাখবা যে স্থাপন করলে দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ, এটা হচ্ছে দেয়াল আর এটা হচ্ছে আমার কি, মই। তাহলে কোণটা কিন্তু হবে এইটা, এই যে দেয়ালের সাথে, দেয়ালের সাথে মই 60 ডিগ্রি কোণ। আর আমরা জানি মইয়ের দৈর্ঘ্য কত মিটার, 10 মিটার, এটা দেওয়া আছে 10 মিটার। এখন তোমার চাইছে কি, এটা চাইছে। এখন একটা কথা মনে রাখবা, এই দূরত্ব উচ্চতার যত অঙ্ক আছে জাস্ট একটা কথা মনে রাখবা, তাইলে হবে। তোমার চাহিদার উপর, মানে তোমার কি দরকার, তোমার যে চাহিদা আছে, যে চাহিদার উপরে সব ডিপেন্ড করবো। এখন দেখো তো, আমি যদি এটা একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করি, কি করি, ত্রিভুজ চিন্তা করি, এটা হচ্ছে সূক্ষ্মকোণ, এটা কি কোণ, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণের বিপরীত বাহু, এটা হচ্ছে লম্ব, এটা কি লম্ব। আর আমরা জানি যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু কি, অতিভুজ। তাহলে বলো তো, তোমার লম্ব বাই অতিভুজ কিসের অনুপাত,
আমরা জানি সাইন থিটার অনুপাত, ঠিক আছে। তাহলে আমরা এবার হচ্ছে সাইন নিমো না কস নিমো না টেন নিমো, সেটা একান্ত ডিপেন্ড করবো উপরে চাহিদার উপরে। আমি আবারও বলতেছি, দেখো এখানে তোমার অতিভুজ দেওয়া আছে, তোমার দরকার হচ্ছে কি লম্ব। তোমরা কিন্তু আমি এই জন্য তোমাদের আগে শিখাই নিছি যে লম্ব কোনটা ভূমি কোনটা। তোমরা অনেকে লম্ব ধরবা, এটা কিন্তু অঙ্ক ভুল। মনে রাখবা এই সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমার কি দাঁড়াইতেছে ভূমি হিসেবে দাঁড়াইতেছে, যেহেতু কোণের পরিমাপটা হিসাব করতেছি। তাহলে আমরা নিব সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ। তাহলে তোমরা বলো তো সাইন থিটা সমান, এই যে থিটা, থিটা 60 ডিগ্রি, তাহলে সাইন কত ডিগ্রি 60 ডিগ্রি সমান লম্ব কত দেওয়া আছে এক্স, লম্ব দেওয়া আছে এক্স বাই অতিভুজ কত দেওয়া আছে 10, অতিভুজ দেওয়া আছে কত 10। তাহলে দেওয়া তো সাইন 60 এর মান কত, সাইন 60 এর মান কত, সাইন 60, এই যে সাইন 60 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 60 ডিগ্রি, 60 এর মধ্যে যদি আঙুল রাখি তার নিচে আছে কয়টা তিনটা, তাহলে হচ্ছে √3 বাই কত 2। এখন তোমরাই বলো তো ভাই এখানে 10টা ভাগ আকার আছে, আমি যদি এই পাশে আনি তাহলে গুণ হবে না, গুণ হবে কত 10 ইজ ইকুয়াল টু কত এক্স, যেহেতু আমরা এক্স এর মান বের করবো। এটা হচ্ছে 4 অবশ্য করো, 2 দ্বারা 10 এর কাটলে 5, তাহলে আনসার কত 5√3, এই হচ্ছে আমাদের আনসার ইকুয়াল টু এক্স। তার মানে হচ্ছে এতটুকু দূরত্বে যদি 5√3 দূরত্বে স্থাপন করি তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। দেখো বুঝতে পারছো কিনা, এই একটা অঙ্ক বুঝলেই তুমি শেষ, আর কিচ্ছু লাগবো না। দেখো বুঝতে পারছো কিনা। খানিজ ফাতেমা নূর, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আছি ভালোই, তুমি ভালো আছো? দেখো বুঝতে পারছো কিনা, এই একটা অঙ্ক বুঝলে তুমি সব পারবা, ঠিক আছে। সবাই বুঝে থাকলে একটু জানাও ইয়েস অর নো। সবাই বুঝে থাকলে একটু জানাও ইয়েস অর নো। সবাই বুঝে থাকলে একটু জানাও ইয়েস অর নো। আচ্ছা, ফারিয়া মারজান বলছে ইয়েস, সিদ্ধাতুল মিহি হচ্ছে ইয়েস। তো সবাই একটু বুঝে থাকলে একটু জানাও, ঠিক আছে। আচ্ছা ভাই আবার বুঝাইতাম, আচ্ছা দেখো একটু বুঝাই দিতেছি। এই অঙ্কটা একটা অঙ্ক একটু ভালো করে বুঝো, সবাই যারা থাকো লাস্ট একটা কথা বলবো, একটু দেখো, একটু ফোকাস করো। দেখো প্রথম একটা কথা বলছি, 10 মিটার একটা লম্বা মই, আমি আগেই বলছি এটা মই, এই যে মই, মই কত মিটার 10 মিটার। দেয়াল থেকে কত দূরে স্থাপন করলে, এই যে এটা হচ্ছে দেয়াল, দেয়াল থেকে কত দূরে স্থাপন করলাম, এই যে এটা স্থাপন করলাম, দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে এইটা দেয়াল আর এটা মই, কোনটা হচ্ছে এটা 60, ঠিক আছে। এখন উৎপন্ন করে, তার মানে আমার এটা চাইছে যে এক্সটা চাইছে, কত দূরে চাইছে না এক্স, মানে এখন আমার হচ্ছে দেখার বিষয় এটা লম্ব না ভূমি। আমি তোমাদের এই ক্লাস শুরুর প্রথমে বলছিলাম যে সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে এটা। আর আমরা বলছিলাম সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে এটা। তাহলে এখন যদি তুমি অঙ্ক করো তাহলে তোমার অতিভুজ আছে, লম্ব দরকার, তাহলে অতিভুজ আর লম্বের অনুপাত কোনটা ছিল সাইন থিটা, তোমাদের মনে আছে কিনা, সাইন থিটা সমান ছিল লম্ব বাই অতিভুজ, এই যে সাইন থিটা সমান লম্ব বাই কি অতিভুজ। তাহলে সাইন থিটা, সাইন থিটার মান দেওয়া আছে 60 ডিগ্রি, যে সাইন 60 ডিগ্রি বসাইছি, আর লম্ব হচ্ছে এক্স, এই যে লম্ব হচ্ছে এক্স, আর অতিভুজ হচ্ছে 10, এই যে অতিভুজ 10, এই যে লিখছি 10। এতে তোমার এক্স এর মান লাগবে, তাহলে এটা সরাই দিব, এটা ভাগ আকার আছে, এই পাশে আসলে গুণ হইব, এই যে গুণ দিছি। আর সাইন 60 এর মান হচ্ছে √3/2, এই 2 আর এই 10 এর কাছে 5, তাহলে আনসার কত 5√3, 5√3, তার মানে হচ্ছে 5√3 দূরত্বে ইয়ে করবা, ঠিক আছে। ওকে, তাহলে এই একটু সবাই একটু মাথায় রাখবা, ঠিক আছে, সবাই একটু মাথায় রাখবা আশা করি। তাহলে এই যে এই নিয়মটা যদি বুঝে থাকো তাহলে সবাই একটু ইয়েস বলো, হ্যাঁ। আচ্ছা তাহলে আমরা হচ্ছে দেখো যে কয়েকটা নিয়ম এখান থেকে পড়েছি, এর বাইরে থেকে আসার কথা না। আর ছোট একটা কথা বলে নিই, তোমাদের যদি কারো বিজ্ঞান অথবা যে গণিতের কোনো দুর্বলতা থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করো, একটা সাজেশন বানানো আছে তোমাদের জন্য, যেটা থেকে প্রতি বছর কোশ্চেন আসে। এখন তো আমার পার্সোনাল, যদি কেউ মনে করো এখনো অনেক দুর্বলতা, 2 মাস সময় আছে, ভালো করে খাটলে 35 মার্কের মিনিমাম 32-33 শিওর পাবা ইনশাল্লাহ। যদি দরকার হয় আমার সাথে যোগাযোগ করো, হ্যাঁ। ওকে, তাহলে এটুক পর্যন্তই থাকলো তোমাদের ক্লাস। আশা করি ভালো থাকো, সুস্থ থাকো।
সেই প্রত্যাশা রেখে বিদায় দিচ্ছি, সবাইকে থ্যাংক ইউ। নয়ন ভাই, নয়ন ভাই, একটু বন্ধ করে। লাইভ শেষ। আমার লাইভ শেষ। বন্ধ করে লাইভ দাও। শেষ কাজ। আর কেমন আছেন? আছি ভালো, ভালো আছো বর্ষা? ভালো আছি।